এবার নিউজিল্যান্ডের বিপক্ষে এক ঐতিহাসিক জয় পেল বাংলার দামাল ছেলেরা। বিজয় অঙ্কনদের দুর্দান্ত ব্যাটিংয়ে 7 উইকেটের এমন অবিশ্বাস্য জয় আসলো সিরিজের শুরুতেই। এর আগে টাইগার পেসার আর স্পিনারদের দ্বিমুখী থাবায় রীতিমতো ভরাডুবি হয় নিক কেলির দলের। ফলে অনেকটা হেসে খেলেই জয়ের বন্দরে নোঙর করে টিম টাইগার্স। নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের এমন অসাধারণ জয় নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। নিউজিল্যান্ডের বিপক্ষে এ যেন রাজকীয় এক জয়, যেখানে বাংলাদেশের কাছে কোন রকম পাত্তাই পায়নি নিক কেলির দল। টাইগার বোলারদের দিশেহারা বোলিং এর পর ব্যাটারদের উইলুবাজিতে রীতিমতো লজ্জায় যেন মুখ ঢাকারি উপক্রম সফরকারীদের। এদিন নিউজিল্যান্ডের ছুড়ে দেয়া মাত্র 148 রানের টার্গেট ছুঁতে টাইগারদের ওপেনিং এ আসেন ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত সময় কাটানো নাইম শেখ। তার সাথে অপর প্রান্তে যুক্ত হন ডিপিএল এ রান বন্যা ছোটানো পারভেজ হোসেন ইমন। অল্প রানের টার্গেটে নেমে শুরুতেই নিউজিল্যান্ডের বোলারদের বিপক্ষে আগ্রাসী রূপে ব্যাট চালাতে থাকেন এই ওপেনিং জুটি। ইনিংসের প্রথম ওভারে ব্যান লিস্টারের দ্বিতীয় বলেই এক দৃষ্টিনন্দন 4 হাঁকান পারভেজ ইমন। এরপর ওভারের শেষ 2 বলে পরপর দুটি 4 হাঁকিয়ে জয় আদায়ে বেশি সময় না নেয়ারই যেন ইঙ্গিত দিচ্ছিলেন ইমন। এমনকি ইনিংসের তৃতীয় ওভারে আবারও লিস্টারকে বাগে এনে বাউন্ডারি আদায় করে নেন ইমন। যদিও ক্রিস্টিয়ান ক্লার্কের পরের ওভারে আরো 2-4 মারা সত্ত্বেও ওভারের শেষ বলে ফক্সক্রফটের হাতে ক্যাচ দিয়ে রীতিমতো 200 স্ট্রাইক রেটে রান তোলা ইমন বিদায় হন 24 রানে। এরপর নাইম শেখের সাথে দলের হাল ধরতে আসেন এনামুল হক বিজয়। বিজয়কে নিয়ে বেশ দেখে শুনেই খেলতে থাকেন তিনি। তবে ইনিংসের ষষ্ঠ ওভারে আবারও চিত্রপটে হাজির ক্রিস্টিয়ান ক্লার্ক। তার প্রথম 2 বলে দুটি নজরকাড়া 4 মেরে গ্যালারি জুড়ে উল্লাস সৃষ্টি করেন এনামুল বিজয়। এরপর ওভারের পঞ্চম বলে ক্লার্ককে আবারও 4 মারে বাউন্ডারি ছাড়া করেন নাইম শেখ। তবে এবারও অঘটন সেই শেষ বলেই, যেখানে লেনক্সের হাতে ক্যাচ দিয়ে ক্লার্ককে আবারও উইকেটের দেখা দেন নাইম শেখ। আর এর মাধ্যমে দলীয় 53 রানে 2 উইকেট হারায় স্বাগতিক বাংলাদেশ। এরপর বিজয়ের সাথে উইকেটে যুক্ত হন তরুণ মাহিদুল ইসলাম অঙ্কন। দুজন মিলে বেশ দক্ষ হাতেই শাসন করতে থাকেন নিউজিল্যান্ডের বোলারদের, যার সুবাদে ইনিংসের 16তম ওভারেই 100 পেরোয় বাংলাদেশ। তবে 38 রানে এনামুল বিদায় নিলে সহজ জয় নিশ্চিত করতে মাঠে আসেন কাপ্তান সোহান। অঙ্কনের 42 আর সোহানের ব্যক্তিগত 20 রানের সুবাদে দ্রুতই জয়ের দ্বার প্রান্তে পৌঁছায় টিম টাইগার্স, যেখানে ইনিংসের 27.2 ওভারের মাথায় অধিনায়কের দৃষ্টিনন্দন 4-এ অসাধারণ এক জয় পায় বাংলাদেশ। এর আগে টসে জিতে শুরুতেই ব্যাট করতে নামে সফরকারী নিউজিল্যান্ড, যেখানে বাংলাদেশি পেসার আর স্পিনারদের দ্বিমুখী থাবায় রীতিমতো দিশেহারা হয়ে পড়ে সফরকারীরা। দলের স্কোরবোর্ডে মাত্র 13 রান তুলতেই একে একে 4 উইকেট হারায় নিক কেলির দল, যেখানে ইনিংসের তৃতীয় ওভারে ওপেনার ডেল ফিলিপসকে উড়িয়ে দারুণ সূচনা করেন শরীফুল ইসলাম। শরীফুলের তালে তাল মেলান পেসার খালেদও। পরের ওভারেই তার দুর্দান্ত পেসে পরাস্ত হয়ে মাঠ ছাড়েন নিউজিল্যান্ডের 2 ব্যাটার ম্যাথিউ আর মোহাম্মদ আব্বাস। এরপর শরীফুলের অপ্রতিরোধ্য বোলিংয়ে 0 রানেই মাঠ ছাড়েন অধিনায়ক নিক কেলি। এদিন টাইগার পেসারদের অবিশ্বাস্য বোলিং এর পাশাপাশি স্পিনারদের দাপটও ছিল চোখে পড়ার মতো, যেখানে কিউই ব্যাটারকে উড়িয়ে 3 উইকেট শিকারের কৃতিত্ব দেখান তানভীর ইসলাম। এছাড়া লেনক্সকে শিকারের মাধ্যমে তৃতীয় উইকেটের দেখা পান খালেদও। পাশাপাশি শরীফুল আর এবাদতের 2টি করে উইকেট রীতিমতো আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে কিউই ব্যাটারদের। ফলে 147 রানেই থেমে যায় নিউজিল্যান্ডের স্বপ্ন। বিপরীতে এক প্রকার হেসে খেলেই জয় পেয়েছে টাইগার ব্যাটাররা।